মা বাবার দোয়া। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি টিনের ঘর, ঘরের সামনে কাঁচা উঠান, উঠানের পাশে একটি আম গাছ। সেই ঘরেই থাকত রফিক। খুব বড় কোনো স্বপ্ন তার ছিল না, শুধু চেয়েছিল একদিন মা বাবাকে একটু শান্তি দিতে। রফিকের বাবা আব্দুল করিম ছিলেন একজন দিনমজুর। বয়সের ভারে এখন তার কোমর বেঁকে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ি বের হতেন কাজের খোঁজে। কখনো কাজ মিলত, কখনো মিলত না। মা আমেনা খাতুন সারা জীবন সংসার সামলেছেন, চুপচাপ, ধৈর্য নিয়ে। নিজের জন্য কিছুই চাননি কখনো। রফিক ছোটবেলা থেকেই দেখেছে মা বাবা কিভাবে কষ্ট করে তাকে মানুষ করছেন। নতুন জামা ঈদের আগে কিনলেও মা নিজে পরতেন পুরনো শাড়ি। বাবা জুতা ছিঁড়ে গেলেও নতুন জুতা কিনতেন না, ছেলের বই খাতার টাকার জন্য। সময় বদলাতে লাগল, রফিক বড় হল, শহরে পড়তে গেল। প্রথম দিকে সে প্রতিদিন বাড়িতে ফোন দিত। মা বলতেন, বাবা, খাওয়া ঠিকমতো করিস? রফিক হাসত, বলত, হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। কিন্তু শহরের জীবন ধীরে ধীরে তাকে বদলে দিতে লাগল। বন্ধুদের আড্ডা, কাজের ব্যস্ততা, সব মিলিয়ে মা বাবার ফোন ধরা কমে গেল। মা ফোন করলে বিরক্ত গলায় বলত, এখন ব্যস্ত, পরে কথা বলবো। একদিন বাবা ফোন করলেন। রফিক তখন বন্ধুর সাথে হাসি ঠাট্টায় মশগুল। ফোনটা কেটে দিল, পরে আর কল ব্যাক করল না। সেই রাতেই মা নামাজের পর দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও, সে যেন আমাদের ভুলে না যায়। কয়েক বছর পর রফিক ভালো চাকরি পেল। শহরে বড় ফ্ল্যাট, দামি গাড়ি, সবই এলো। কিন্তু গ্রামে মা বাবার ঘরটা আগের মতোই রয়ে গেল। একদিন ঈদের আগে মা ফোন করে বললেন, বাবা, ঈদে আসবি তো? রফিক বলল, দেখি মা, কাজ আছে। মা আর কিছু বললেন না, ফোন রেখে চোখের পানি মুছলেন। ঈদের দিন গ্রামে নামাজ শেষে সবাই যখন পরিবারের সাথে আনন্দ করছিল, তখন আব্দুল করিম মসজিদের কোণে বসে চুপচাপ ছিলেন। কেউ জিজ্ঞেস করলে শুধু বলতেন, ছেলে শহরে, কাজ আছে। কয়েকদিন পর হঠাৎ খবর এলো, বাবা অসুস্থ, খুব অসুস্থ। প্রতিবেশীরা ফোন করল রফিককে। প্রথমে সে গুরুত্ব দিল না, ভাবল, বুড়ো মানুষ, একটু অসুখ হতেই পারে। কিন্তু রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখল সে অন্ধকার পথে একা হাঁটছে। সামনে মা দাঁড়িয়ে, চোখে পানি। বাবা দূরে পড়ে আছেন, ডাকছেন, বাবা, একবার এসো। রফিক ঘেমে উঠে বসল, বুক কাঁপছিল। সঙ্গে সঙ্গে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামে পৌঁছে দেখল বাবা শয্যাশায়ী। চোখ খুলে ছেলেকে দেখে শুধু বললেন, বাবা, তুই এলি? এই এক বাক্যে রফিকের বুক ফেটে গেল। সে বাবার হাত ধরে কাঁদতে লাগল। মা পাশে বসে বললেন, বাবা, কেঁদে কি হবে, এখন পাশে থাক। সেই রাতে বাবা রফিককে বললেন, বাবা, আমরা তো কিছু চাইনি, শুধু চাইছিলাম তুই ভালো থাকিস আর মাঝে মাঝে আমাদের কথা মনে রাখিস। পরদিন ফজরের পর বাবা ইন্তেকাল করলেন। রফিক ভেঙে পড়ল। বাবার জানাজায় দাঁড়িয়ে তার মনে পড়ছিল কতবার বাবার ফোন কেটে দিয়েছে, কতবার মায়ের কথা শুনেনি। দাফনের পর মা বললেন, বাবা, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, তোর বাবার জন্য দোয়া করিস। সেই দিন থেকে রফিক বদলে গেল। সে মাকে শহরে নিয়ে গেল, নিজ হাতে মায়ের সেবা করতে লাগল। নামাজ শেষে মায়ের জন্য দোয়া করত। একদিন মা বললেন, বাবা, তুই বদলে গেছিস। রফিক চোখ ভেজা কণ্ঠে বলল, মা, আমি দেরি করে বুঝেছি। বাবা আর নেই, কিন্তু তোমার দোয়া যেন কখনো হারাতে না হয়। মা মাথায় হাত রেখে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে দুনিয়া ও আখিরাতে সফল করো। সেদিন রফিক বুঝল, দুনিয়ার কোনো সম্পদই মা বাবার দোয়ার চেয়ে বড় নয়, আর মা বাবার সম্মান করা মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।